জাহান্নামীরা দ্বিতীয় কথা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। আহা, মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। একবার হজ করা ফরজ, একবার হজ করা, জোরে বলেন, ফরজ। একবার হজ করেছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর উমরায় যাচ্ছে, পাশে গরিব মানুষের মেয়ে বিয়ে হয় না, প্রতি বছর উমরায় যাচ্ছে, পাশে মানুষ খেতে পারে না, প্রতি বছর উমরায় যায়, গ্রামের মানুষ বৃষ্টি হলে ঘরে দাঁড়াতে পারে না, অসুস্থ মানুষ এসে হাত পাতলে টাকা দেয় না, প্রতি বছর উমরা করতে যাচ্ছে। কে তোমাকে উমরায় যেতে বলেছে? একবার হজ করেছো, ফরজ আদায় হলো, এবার আল্লাহ যে পয়সা দিয়েছে, নিকট আত্মীয় যারা, ইয়েতিম যারা, মিসকিন যারা, দুস্থ যারা, তাদেরকে তুমি খেতে দাও। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। আচ্ছা, মিসকিনকে ওই সকালবেলা ব্যাগ হাতে করে এনে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও, এর নাম কি? এর নাম মিসকিন, এর নাম ফকির। এই ফকির চিটিং বাস। ওর ব্যাংকের অ্যাকাউন্ট আছে, খুঁজে দেখেন, ফকিরের ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমি চাম্পাটিতে থাকি, একদিন বাজারে গেলাম, সেটা ওই ছেঁড়া শাড়ি টাড়ি পরে একটা মেয়ে, এটা দেবে, 3 দিন খাই নাই। বাবা টোনটা একটু বড়, খুব কষ্ট হচ্ছে কথা বলতে, একটু টোনটা বাড়ি তো। বলছে 3 দিন খাই নাই। তা আমি গোটা 10 টাকা পকেট থেকে বার করে দিয়েছি, বুঝলেন। দোকানদার বলছে, ভাই তুমি কি পাগল টাগল আছো? কেন, দান করলে কেউ পাগল হয়? এই মেয়েটা কালকের আমার সামনে ব্যাংকের থেকে 50,000 টাকা তুলেছে, 50,000 টাকা। কি বলছি বুঝতে পারছেন না? আপনার এলাকায় যদি কোনো ফকির থাকে, খবর নিয়ে দেখবেন অধিকাংশ ফকিরের 2-3টে করে অ্যাকাউন্ট ব্যাংক। কি বুঝলেন বলেন? এরা হচ্ছে ফকির, এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা হচ্ছে চিটিংবাজ। তাহলে ফকিরকে, যার বাড়িতে খাবার নাই, যার কোনো ব্যবস্থা নাই, যাকে দেওয়ার মতো কেউ নাই, আর যার খাবারের প্রয়োজন এবং মানুষের কাছে হাত পাতে, ওই হচ্ছে অরিজিনাল ফকির। ফকির আলাদা, মিসকিন আলাদা। মিসকিন আপনার ভাই হতে পারে, মিসকিন আপনার প্রতিবেশী হতে পারে। আপনার বাড়ির পাশে একটা মানুষ লকডাউনে কাজ হারিয়ে ফেলেছে, 2-3টে মেয়ে বড় হয়ে গেছে, ছেলেটা তার ক্যান্সার হয়ে গেছে, বিবিটা প্যারালাইসিস হয়ে গেছে, তার মা ব্রেন ক্যান্সার। এত লজ্জা, এত শরম, লোকটা এত ভদ্র, এত পোলাইট, এত সভ্য, এত শরীফ, লজ্জায় কারোর কাছে চাইতে পারে না, বলতে পারে না। অথচ এই লোকের টাকার প্রয়োজন, এ লোকের খাবার প্রয়োজন, লজ্জায় বলতে পারে না। আর একে দেওয়ার কথা আল্লাহ বলেছে, এর নাম কি? এর নাম হচ্ছে মিসকিন। যে হাতে করে ভিক্ষা করতে আসছে ওটা ফকির। যদি প্রকৃত অভাবী হয় হলো ফকির। তাই সামনে রমজান মাস আসছে ভাই, আল্লাহ যাদের পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, একটু অর্থ দিয়েছে, আমরা ইফতার করতে বসি। রোজা এসেছে কেন? পেটটা ভরিয়ে নেওয়ার জন্য, তাই তো? কথা বলে না? কি গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 183 নম্বর আয়াত। সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ সিয়ামকে অর্থাৎ সওমকে, রোজাকে করেছি ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, আদম থেকে ঈসা নবী আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, সবার উপরে কম বেশি রোজা ফরজ ছিল। প্রত্যেকটা নবীর উপরে নামাজ ফরজ ছিল, প্রত্যেকটা নবীর উপরে রোজা কম বেশি ফরজ ছিল। তোমাদের রোজা ফরজ করা হলো এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। রোজা করার পরে তোমরা খোদা ভীরু
হতে পারো। ইফতার মানে কি? সারাদিন রোজা রেখে পবিত্র খেজুর দ্বারা পবিত্র খাবার দিয়ে রোজা যখন ভেঙে ফেলা হয় তার নাম হলো ইফতার। এই ইফতারে করকম আইটেম খাওয়া উচিত বলেন? আমরা কি করি? 3 রকমের ছোলা, একটা ছোলা আর আলু সিদ্ধ, আর একটা শুধু ছোলা ভাজা, আর একটা কাঁচা ছোলা। 5টা লোক খাবে, 1 কেজি ছোলা ভিজিয়েছে। ইফতারটা কোনো রকমে মুখে পানি দিয়ে খেজুরটা দিয়ে ফরজ নামাজ মসজিদ থেকে পড়ে সুন্নাত নামাজ পড়ে এসে এতটা বড় খাঞ্জা করে খেতে 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 পেট এরকম করে নিয়েছে। তার মানে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে আমাকে দুপুরে খেতে দিলে না, সুদে আসলে তুলে নিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? এই রোজা, এই তোমার রোজা। রোজার আগে ওজন ছিল 65 কেজি, আর রোজার পরে ওজন করে দেখছে 75। ক কেজি মাল বাড়িয়েছে? জোরে বলো। 10 কেজি। এটা রোজা হলো না আল্লাহর সঙ্গে ছ্যাবলামি করা হলো? রোজা এসছে লাআল্লাকুম তাত্তাকুন, পরেজগার হওয়ার জন্য, মুত্তাকি হতে হওয়ার জন্য, খোদাবিরু হতে হওয়ার জন্যে। রমজান মাসে ছোলা, চিনি, পটল, নাশপাতি, আপেল, আঙ্গুর, যত রকমের ফল ছিল সব কিছু খেয়েছে। খেতে 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 তারাবি নামাজ 5 রাকাত ছেড়ে গেছে। খেতে খেতে তারাবি ছেড়ে গেছে। বলে অসুবিধা নাই, তারাবি পড়লে হয়, না পড়লে হয়, তাই তো নাকি? কথা বলে না? তারাবি নামাজ পড়লে হয়, না পড়লে হয়। ইফতার খাচ্ছে 1 ঘন্টা, আর সাহারিতে শুধু 18 পিস কলা সেউরিতে বসে বসে খেয়েছে। 18 পিস কলা খেয়েছে, এতটা করে বসে খেজুর খাচ্ছে বসে বসে। আজান দিয়ে দিচ্ছে, বললে আজান দিচ্ছে, ওটা আমাদের মসজিদে দিচ্ছে, অন্য মসজিদে দিচ্ছে। তো কিরকম ছাগল, চিন্তা করুন। এই বাবাজিরা, এটা কিন্তু রোজা না। আল্লাহ বলেছেন আলাই কুতিবা আলাইকুমুস সিয়াম। আরবি সওম মানে হলো রোজা। রোজার মানে কি? সিয়াম মানে কি? খাবার, পানি, স্টিমিলন, এই 3টি বস্তু থেকে তুমি বিরত থাকবে। আমরা বললাম আল্লাহ আমি পেটের রোজা করেছি, পানি খেলাম না, খাবার খেলাম না, কিন্তু বাদ বাকি যা কাছে সব করব। ও হারাম মাল ইনকাম করব। যে আপেলটা রোজার আগে 100 টাকা ছিল, রমজান মাসে 300 টাকা কেজি করে বেশি লাভ করে নেব। যে শসা এখন ছাগলের দিলে খাচ্ছে না 10 টাকা কেজি, রমজান মাসে ওটা 500 টাকা পাল্লা করে দেব। যে চিনিটা 60 টাকা, রমজান মাসে 150 টাকা করে দেবো। পাকা পাকা নামাজি খালি বলছে বাবা রমজানটা আয়, 10 টাকা তরমুজ 30 টাকা কেজি দেবো। কি বলছি বুঝতে পারছেন না? তুমি কি তাকওয়া অর্জন করলে? রমজান মাসের শেষে তোমার মধ্যে তাকওয়ার কি চিহ্ন এসছে তুমি প্রমাণ করো। আল্লাহ বলছেন এটা সিয়াম, এটা বিরত থাকা। রোজা করে যদি তুমি সুদের মাল না ছাড়তে পারো, রোজা করার পরে যদি তুমি লটারির টিকিট না ছাড়তে পারো, বললে সারাদিন রোজা করেছি, টিকিট কাটবো না, সন্ধ্যার পরে কেটে আদায় করে নেবো গালে পানি দিয়ে। কি বুঝলেন? সারাদিন বিড়ি টিড়ি খেতে পারে নাই, অসুবিধা নাই, সন্ধ্যার পরে বিড়ি খেয়ে আদায় করে নেবো। আমার মনে হয় যদি সুযোগ দিত তো এরা বিড়ি দিয়ে ইফতার শুরু করে দিত। কিছু কিছু এমন নেশাখোর লোক আছে, আল্লাহ হেফাজত করে বলুন আমিন। কানেরও রোজা আছে, চোখেরও রোজা আছে। কানের রোজা হলো কান দিয়ে হারাম কোনো জিনিস শ্রবণ না করা। চোখের রোজা হলো চোখ দিয়ে হারাম কোনো অন্য বস্তু না দেখা। জবানের রোজা হলো ঝগড়া, গীবত, পরনিন্দা, পরচর্চা, ভাই ভাই ঝগড়া লাগিয়ে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়া, শাশুড়ি বৌমাতে ঝগড়া লাগিয়ে দেওয়া, পাড়ার মধ্যে এমন কথা বলবে আগুন জ্বালিয়ে দেওয়া। এই কাজগুলি থেকে যার জবান হেফাজত হবে না, ও সারাদিন নাকে পড়ে থাকলে কোনো লাভ হবে না। মনে থাকবে কথাটা? মনে থাকবে? থাকবে ইনশাল্লাহ। বাড়ির মেয়েরা রোজা করছে বলে বৌমা রান্নাটা তাড়াতাড়ি করে নাও। জোহর থেকে রান্না করে নিয়ে বিকেল 3টের সময় বসে বসে সিরিয়াল দেখছে। কি করব, সময় টাইম পাস করছি। কি পাস করছে বলো? জোরে বলো। টাইম পাস। অথচ রমজান মাসটা ছিল কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইনের 186 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে আমি রমজান মাসের মর্যাদা সম্মানটা মর্তবা এত বাড়িয়েছি কেন জানো? এটা হলো কুরআন নাজিলের মাস। 12টি মাসের মধ্যে আমি আল্লাহ যে মাসটা কোরআন নাজিল করেছি ওই মাসটার নাম হলো রমজান মাস। কোরআন নাজিল করে আমি আল্লাহ রমজানের সম্মান বাড়িয়েছি। আজ থেকে একটা নিয়ত করুন, সামনে আর 1 সপ্তাহ পরে রমজান শুরু হবে। রমজান মাসে আমরা প্রত্যেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন, সকলে বলেন। বললে আমি কোরআন পড়তে পারি না, সূরা ইখলাস মুখস্থ আছে না নাই? আছে, আছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা জানা আছে না? এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। যদি কোনো বান্দা সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব লেখা হবে। 3 বার যদি সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআনের নেকি দেবেন কে? আর একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের ফজিলাতের একটা হাদিসে আছে যদি কোনো বান্দা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে ওর আমলনামায় 10 খতম কোরআনের নেকি লেখা হবে। বলছে ভাই রোজা ফোজা করে ক্লান্ত হয়ে গেছে, ওসব কোরআন ফোরান রাখ। এই তোর মোবাইলে গেম আছে? বললে হ্যাঁ। বলে দে একটু গেম খেলি, দে 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 দে। আর বুড়ো লোকেরা কি করবে? কাজ নাই তো রোজার মাসে, ওই চায়ের দোকানের সামনে বসে বসে কিবোধ করছে। বললে কি? বলে আমাদের ইমাম সাহেবটার লোকে ভালো না জানিস? হ্যাঁ ওরম বলে। ওরম বলছি কেন? তুই জানিস না ইমাম সাহেবটা খুব বাজে লোক। বলে কি করিস? তোর কি ক্ষতি? বাঁশ টাস দিয়েছে নাকি? বললে না, ইমাম সাহেবটা সপ্তাহে বাড়ি চলে যায় মাঝে মাঝে। ইমাম সাহেব কি রোবট না ফেরেস্তা না জিন? আচ্ছা জিনেদের ফেরেস্তাদের বউটাও আছে নাকি? কথা বলে না? ফেরেস্তাদের বউ আছে? হ্যাঁ বা না বলবেন তো। ইমাম সাহেবের বউ আছে? বউ থাকলে মাঝে মাঝে টাকা পাঠিয়ে দিলে বউ থাকবে তো? যত দোষ সব ইমাম সাহেবদের। আসরের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে বাড়ি গেছে, পাড়ার মেয়েরা বলছে ইমাম সাহেব কোথায় গেল? আমার মুরগিটা জবাই করে দেওয়ার কোথায় গেল? হারুনের মা বলছে আমার বাচ্চাটার বাতাস লেগেছে, ইমাম সাহেব কোথায় গেল? সে বিউটির মা বলছে আমার ইমাম সাহেব কোথায় গেল, মাথায় একটু ফুঁদিয়ে দেবে। আরেকজন বলছে সেই ফেরদাউসের মা বলছে আমার ইমাম সাহেব কোথায় গেল, আমার একটু ওই বাচ্চা দুধ হয় না ফুঁদিয়ে দেবে। শালা ইমাম সাহেবকে রেখেছে কেন রে? হাঁস জবাই করবে, মুরগি জবাই করবে, ফুঁ দেবে। কত বড় মাথা মোটা মুসলমান। সারাদিন রমজানের রোজা রেখে নবী বলেছেন ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ইফতার সামনে এসে গেছে, ইস্তিগফার পড়ো, তওবা পড়ো, দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, নবীর সুন্নাহ মাসনুন দোয়াগুলো জিকিরগুলো তুমি পড়ো। সব বাদ দিয়ে ও চায়ের দোকানে বসে বসে চা তো আর খেতে পারবে না, যেহেতু এত বড় দাড়ি রেখেছে, দাড়িটা কি আর চাঁচবে রমজান মাসে? 60 বছর বয়স, তাই চায়ের দোকানে বসে বসে চাচা গিবত করছে। ইমাম সাহেবের দ্বারা হবে না, তো তুই নামাজ পড়া, তুই পড়া। ওর সামনে দিলে সঙ্গে সঙ্গে তো গোসল ফরজ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে গিবত করি, চগলখুরি করি, সমালোচনা করি, এর দ্বারাই আপনার রোজাটা নষ্ট হবে। আবার রমজান মাসে ঝগড়া লাগানো লোক আছে না নাই? আছে না নাই? মেয়েদের কাছে গিয়ে বলছে তোমাদের লোক কোথায়? বললে একটু হাড়োয়ায় গেছে। বলে হাড়োয়ায় গেছে? এই দেখে এসো, ওই জামালপুরে বাস স্ট্যান্ডে একটা মেয়ে নিয়ে গল্প করছে। মেয়েরা এমন ভয়ঙ্কর জিনিস, একবার যদি মিথ্যা করে কোনো একটা কথা কানে ঢুকিয়ে দিতে পারেন ও আর জীবনে বার হবে না। কি বলছি বুঝতে পারছেন না? স্বামী বাড়ি এসছে, বলে হ্যাঁ কোথায় ছিলে? কোথায় ছিলে? কোথা থাকবো? হাড়োয়ার মোড়ে। ও তুমি বাড়িতে এই জন্য এই ওরম বলছিস কেন? কি হয়েছে? এমন কাটি করে দিয়েছে তার বউয়ের কাছে। বললে তোমার স্বামী আগের মতো কিন্তু আর ভালোবাসে না। বললে হ্যাঁ ঠিক বলেছো তো, ব্যাপারটা তাই হয়েছে। তোমার স্বামীর একটা লাইন আছে, সম্পর্ক আছে, রিলেশন আছে।
এই যে সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিয়ে ঝগড়া করে দিয়ে ও এরকম বড় নিম গাছ গোড়া শুদ্ধ উপড়ে নিয়ে মুখে মেসওয়াক করতে করতে রোজা করে করে মসজিদে যাচ্ছে। তুমি ছাগল একটা, পাঁঠা একটা, মুসলমান তুমি নও। তুমি মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছো, দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিয়েছো, পাড়ার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছো, দিয়ে তুমি রোজাদার বলছো। নবী বললেন রোজা করতে করতে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করে তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। রোজার অবস্থায় ঝগড়া করলে রোজা হবে, রোজা পঙ্গু হয়ে যাবে, হাত পা ভেঙে একদম খোঁড়া হয়ে যাবে। সেজন্য রমজানে আমরা জবান হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। আর এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন, মায়েদের অভ্যাস আছে কোরআনুল কারীম খতম করতে হবে। আর একটা রোগ, এক পারা, দু পারা, তিন পারা করে খতম করতে হবে। আর আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। সূরা মুযাম্মিলে আল্লাহ শোনাচ্ছে, নবী যখন আপনি কোরআন পড়বেন এটা আপনার উম্মতকেও শুনিয়ে দেবেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সঙ্গে তাসবিদের সঙ্গে যেখানে একালিপ টান আছে সেখানে টান হবে। অধিকাংশ মুসলমানের নামাজটা এখানে ছেড়ে যায়, নামাজটা পুরো বাতিল হয়। বললে হুজুর কোন জায়গায়? মসজিদে নামাজ পড়তে গেছে, আল্লাহু আকবার, কি বলে জোরে বলেন, নিয়ত করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, করে না, এই শোনেন নাই? আর যারা আজান দেয় ও সর্বনাশ, আজান শুনে পাড়ার কুকুর সব জেগে উঠেছে, এমন ভয়ঙ্কর আজান। আজান দিলে আসমানের ফেরেশতারা নেমে আসে না। কিরে ভাই, মসজিদে মুয়াজ্জিন আর ইমামদের সবচাইতে ঠকানো বেতনটা দেওয়া হয়, তো 1000 টাকা মুয়াজ্জিনের দিয়ে কোনোদিন ভালো মুয়াজ্জিন পাওয়া যাবে? মুখে 32টা দাঁতের মধ্যে তার 28টা দাঁত পড়ে গেছে আর 4টে কোনো রকমে আছে, সে যা নড়ছে, কি বুঝলেন, পাথর মতো দাঁত নড়ছে। আজান দিতে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারি সাহেব, হাফেজ সাহেব বসে আছে, জিজ্ঞাসা করুন, আলেম যারা জিজ্ঞাসা করুন, কেউ যদি আল্লাহ শব্দটাকে আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে অর্থটা পাল্টে হয়ে যাবে যে আল্লাহ তুমি কি সত্যি সবচাইতে বড়, তুমি কি বড় আল্লাহ, তুমি কি সবচাইতে বড়। আল্লাহর সঙ্গে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। আমরা অধিকাংশ মুয়াজ্জিনের আজানটা 100-র মধ্যে 90টা মুয়াজ্জিন ভুল আজান দেয়। তো এর জন্য মুয়াজ্জিনকে বলে লাভ হবে? তার তো পয়সা দেয় না, তার বিবি মারা গেছে, খাওয়া ঠিক মতো হয় না, বেকার লোক বসে আছে, চল 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 মসজিদে আনতে চলো। তো ওদেরকে যাই, যদি মসজিদে 2-4 টাকা আসে, হাত খরচ, বিড়ির খরচটা যদি হয়, আর যদি দুটো খাবার খেতে পারি, ওদের অনেক লাভ। একটা মুয়াজ্জিনকে 4000 টাকা দেবেন না, জাতির ইনসাফ মরে গেছে। মুয়াজ্জিন আবার 4000 টাকা, ইমামের দিচ্ছে 5000 টাকা, কি বুঝলেন? তো ওই রকম আজান হবে, আল্লাহু আকবার হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর কোরআন কি শোনাচ্ছে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নবী যখন তুমি কোরআন পড়বে, তাসবিদের দিকে, তারতিলের দিকে লক্ষ্য রাখবে। যেখানে ইকফা, যেখানে ইজহার, যেখানে ইকলাব, ইদগাম আছে যেখানে, সবগুলো সঠিকভাবে কোরআন পড়বে। থেমে থেমে কোরআন পড়বে, তাড়াহুড়া করে যেন কোরআন পড়ো না। রমজান মাস আসলে মেয়েরা দেখবেন তখন কোরআন শরীফটা সেই উপর থেকে পেড়ে আনে, এবার ধুলোবালিগুলো ঝেড়ে নেয়, ফজরের নামাজ পড়ে বসে, আর আধ ঘন্টায় 1 খতম, 1 পারা করে কোরআন শরীফ পড়ে দেয়। যেখানে টান আছে সেখানে টানে না, আর যেখানে টান নাই সেখানে উদুমে টান দিয়ে যাচ্ছে। আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজহাল কাইদাহুম ফি
তাদলিল ওয়ারসালাহা আলাই। কি পড়ছো গো? ও চাচি কি পড়ছোটা? বললে বাবা কোরআন পড়ছি, কথা বলতে নি, আল্লাহর কালাম পড়ছি। তুই কি পড়া? আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, এই ওয়ার্ড এই শব্দের মধ্যে সবগুলো তো হারাকাত টান আছে। বললে বাবা আমরা কি আর মৌলবি, আমরা মাদ্রাসায় পড়েছি, যা হয় আল্লাহ কবুল করে নেবে, যা হয় আল্লাহ কবুল করে নেবে। চিটিংবাজি কতদিন থেকে চলছে, যা হয় আল্লাহ কোরআন কবুল করে নেবে। কোরআন পড়া ফরজ, মাকরাজের সঙ্গে পড়া ফরজ, সহি করে কোরআন পড়া ফরজ। তোমার এক কদম পড়তে কে বলেছে নানি? এক কদম তোমার কোরআন পড়তে কোন মৌলবি ফতোয়া দিয়েছে? তুমি সকালে বসো, একটা পৃষ্ঠা পড়ো, সহি করে পড়ো, তাসবিদের সঙ্গে পড়ো, তারতিলের সঙ্গে পড়ো। যদি বলো আমি ভুল পড়া হচ্ছে, তোমার নাতনিটা মক্তবে পড়িয়ে দাও, তোমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়িয়ে দাও, মাদ্রাসা থেকে বাচ্চা পড়ে এসে তুমি তার কাছে কোরআন শিখে নাও। না আমার নানি দাদি এরকম পড়ছে, নানি দাদি পড়লে ওটা শুনবে আল্লাহ নাকি? অধিকাংশ মেয়েরা কোরআন বেশি পড়ে কিন্তু পড়া ঠিক নাই। কি ভুল বলছি বলে মনে হচ্ছে? রমজান মাসে কোরআন খতম করছে না, কোরআনের পুরো কুচে খতম করে দিয়েছে। 27-এর দিন এক খতম করে দিয়েছে, দিয়ে বলছে হুজুর 50 টাকা দিচ্ছি, খতমটা বক্সে দাও, মানে খতমটা রিসার্চ করে দাও। কি বলছি বুঝতে পারছেন না? 50 টাকায় খতম বক্সে দিচ্ছে। কার কার নামে হবে? বললে আমার নানির শাশুড়ি, দাদির শাশুড়ি, আমার ছোট চাচির মেয়ের নন্দাইয়ের ভাইজি জামাইয়ের ওই বেআইয়ের ছোট বোনের স্বামী। ফেরেশতারা হ্যাং হয়ে গেছে যে কোথায় দেবো। কি 50 টাকায় 6 জনের নামে কোরআন বক্সে দিয়েছে। এরকম কতদিন চলবে রে বাবা? 50 টাকায় কোরআন খতম বক্সাচ্ছে, আর আমরা সেই সুযোগটা কাজে লাগাই। রব্বানা জালামনা একবার মদিনা থেকে ধরলো, আর একবার হাড়োয়ায় শেষ হয়ে গেল। কি বুঝতে পারলেন? আল্লাহর কসম করে বলছি, কোরআন এই রকম পড়লে একটাও কোরআন কবুল হবে না। সেজন্য প্রত্যেকটা মা যারা শুনছেন আমার কথা, আমি অনুরোধ করব, এখনো সময় আছে। রমজান আসার আগে কোরআনটা সহি করে সঠিকভাবে 1 পৃষ্ঠা কোরআন পড়ো না। কে তোমার বলেছে 1 পারা পড়তে? হ্যাঁ হাতের সময় আছে, আলহামদুলিল্লাহ। মাগরিবের আগে, মাগরিবের নামাজ পড়ে আমি 3 পৃষ্ঠা পড়লাম, এশার তারাবির নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার আগে আরো 5 পৃষ্ঠা পড়লাম, সাহারির আগে একটু আগে উঠে আরো 10 পৃষ্ঠা পড়লাম। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর নবী রমজান মাস আসলে নবীজি বলেন, রমজান মাস যখন শুরু হতো আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম। সারা বছর যতটুকু কোরআন নবীর উপরে নাজিল হতো, রমজান শরীফের মাস আসলে বিশ্ব নবী কোরআনের অংশটুকু জিব্রাইলকে একবার শুনিয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রমজান মাসের শেষ হওয়ার আগে জিব্রাইল নবীকে একবার কোরআন শুনিয়ে নিতেন। যে বছর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই বছর আল্লাহর নবী জিব্রাইলকে 2 বার আর জিব্রাইল নবীকে 1 বার কোরআন তারা পরস্পর শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সেজন্য রমজান মাসে আমরা সবচাইতে যে আমলটা করব, বেশি করে কোরআন তেলাওয়াত। বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস জানেন 3 বার পড়লে ক খতম? জোরে বলেন 1 খতম। সূরা ইয়াসিনটা 1 বার পড়লে কয় খতম? বলো যদি আমরা না পড়েই এমনি এমনি খতম। কি গো পড়বো ইনশাআল্লাহ? হ্যাঁ আমল করবেন, বলুন ইনশাআল্লাহ। একদম গিবত গিল্লা ঝগড়া অশান্তি রমজান শুরু, জবানে পুরো তালা মেরে দেবেন, একটা ফালতু কথা বলবেন না। গালাগালি, অশ্লীল শব্দ, গিবত, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া, দাঙ্গা, এসব কোনো কথা নয়। রমজান শুরু হলো, আমার মুখটা আমার জবানটা সম্পূর্ণ কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আর তারাবি যখন মসজিদে হয়, ও আলোচনা করবো নাকি? ও বলে তো মারপিট পেতে যাবে। হাফেজ সাহেবকে বলছে, হাফেজ সাহেব বললে কি? বললে মন্ডল পাড়ায় মসজিদে 1 ঘন্টা 5 মিনিটে খতম তারাবি শেষ করে। তুমি কি করছো? তোমার 1 ঘন্টা 10 মিনিট লাগছে কেন? কোন মাদ্রাসায় পড়েছো? দেখতে পাচ্ছ না আমাদের বাড়িতে বাড়ির মেয়েরা সব রান্না করে বসে আছে, সারাদিন খাইনি গিয়ে খাবো। তো তোর যদি এত খাওয়ার ইচ্ছা থাকলো তারাই পড়তে এসেছিস কেন তুই মসজিদে? বলো 1 ঘন্টা 5 মিনিটে খতম তারাবি শেষ হবে, এটা তারাবি পড়া হয়? কিসের তারাবি? তারাবি শব্দের অর্থ হলো আরাম করে করে, গ্র্যাজুয়ালি, ধীর স্থির ভাবে, কমফোর্টেবল ভাবে, রিল্যাক্সে যে নামাজটা পড়া হয় তার নাম তারাবি। আরাম করে করে পড়া। 2 রাকাত পড়েছেন, আবার 2 রাকাত, আবার 2 রাকাত। আর আমাদের সমাজে একটা দোয়া আছে জানেন? কি বলছি বুঝতে পারছেন না? 4 রাকাত হয়ে গেল,
ও মুখস্থ নাই, আন্দাজে। রুহ কি হলো? ফেরেস্তা যে কটা এসেছিল ফেরেস্তাগুলো ঘুরছে, বলছে কি বললো, কি বললো? বলে দাঁড়া, ফের চার রাকাত দেরি কর। আবার 4 রাকাত হয়ে গেছে। ধান ভাঙাচ্ছে যেন, পরিষ্কার বলতে পারে না। আমার ভাইয়েরা, রমজান মাস আসে বান্দার সঙ্গে কোরআনের একটা সম্পর্ক তৈরি করে দিতে, বলুন সুবহানাল্লাহ। আমরা মসজিদে হাফেজ সাহেবের উপরে প্রেসার ক্রিয়েট করব না। ইমাম সাহেবকে কমিটি বলবেন, ইমাম সাহেব রমজান মাস শুরু হলে তারাবি ধীর স্থিরভাবে পড়ুন আমার মসজিদে। আমি যেখানে থাকি, এই ভাইয়ের বাড়ি ওখানে, আমাদের বাড়ির মানে আমাদের ওখানেই এনার বড় ভাই আমাদের মসজিদের ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ। তো প্রথমে একটা হাফেজ সাহেব আসলো, বাচ্চা হাফেজ সাহেব। কমিটির লোক কেউ বলছে না এর পিছনে নামাজ হবে না। বললে কেন? বললে গোঁফ দাড়ি ওঠে নাই। কি বলছে? বয়স কিন্তু 15। কি বলছে বুঝতে পারছেন না? গোঁফ দাড়ি ওঠে নাই, ওর পিছনে নামাজ হবে না। আমি বললাম রমজান মাসে যে মালগুলো মসজিদে আসে যাদের দাড়ি নাই ওদের পিছনে ওদের নামাজ কি হবে? আচ্ছা, যে ছেলেগুলো 15-16 বছর বয়স এখনো গোঁফ দাড়ি ওঠেনি ওদের নামাজ হবে? কথা বলে না। ওদের নামাজ হবে? তোর হলে এই হাফসাটা কি দোষ করেছে? বলছে না ছোট বাচ্চা, কত অজুহাত, ছোট বাচ্চা, ও বাচ্চা আছে 15 বছর বয়স নাকি ছোট বাচ্চা। এবার প্রথম বছর দিয়েছে শুধু তুফান হাফেজ, একদম বন্দে ভারতের মতো পড়ছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনা আল্লাযিনা। উনি প্রথম তারাবি শেষ করে উপরে এসছে। হাফেজ সাহেব তুমি যা করলে ফেরেশতারা কলম সব ভেঙে ফেলেস। বললে কেন? বললাম ইয়ে তারাবি তো আল্লাহর নবীকে পড়তে বলা হয় নাই, এটা তারাবি না। আস্তে আস্তে ধীর স্থিরভাবে থেমে থেমে কোরআন পড়ো। নবীর উপরে কোরআন যখন নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল। বলে যে তুমি বলো, আর টাওয়ার পায় না। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ পড়েন। এই 5টি বাক্য হচ্ছে আসমান থেকে হেরা গুহায় বিশ্ব নবীর উপরে প্রথম নাজিলকৃত বাণী। সুবহানাল্লাহ। জিবরাইল বলে দিয়ে চলে গেল। আল্লাহ নবী প্রচণ্ড ভয় পেলেন। আর যেটা শুনিয়ে দিয়েছেন ওটা যাতে নবীর মেমোরি থেকে মেমোরি লস না হয়ে যায়, ভুলে যাতে না যায়, যাতে মেমোরি থেকে না মুছে যায়, স্মৃতি থেকে যাতে না চলে যায়, এজন্য বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার তিনি পড়ছেন। আর যত জোরে পড়ছেন তাড়াহুড়ো করছে। কি বলছি বুঝতে পারছেন না? মুখস্থ করতে গিয়ে আল্লাহ নবীর ঠোঁটটা নড়ছে, তাড়াহুড়ো করছে। আল্লাহ দেখলেন, আল্লাহ বুঝলেন যে বিশ্ব নবীর ঠোঁট নড়ছে, খুব তাড়াতাড়ি পড়ছে, নবী বারবার পড়ছে, নবীর কষ্ট হচ্ছে। আচ্ছা, এই চেয়ারগুলো এখানে বসলে কি খুব বড় কবিরা গোনা হবে নাকি? এ বাবা, এই যারা পিছনে আছে একটু সামনে উঠে আসুন ভাই, একটু উঠে আসুন। পানি আছে তো এগুলো নিয়ে একটু আমাদের ভলেন্টিয়ার্স কারা একটু পিছনে দিয়ে দিন। অনেক যারা আসছেন হয়তো অনেকে বসতে অসুবিধা হচ্ছে, একটু তুলে নিয়ে পিছনে দিয়ে দিন। আমার দিকে লক্ষ্য করুন। এবার আল্লাহর নবীর উপরে কোরআন যখন নাজিল হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যাতে ভুলে না যায়, শুনছেন আপনারা খুব লক্ষ্য করুন, কুরআনুল কারীম যাতে না ভুলে যায় সেজন্য আল্লাহর নবীর ঠোঁট লিপ, এই ঠোঁটটা তিনি বারবার নাড়াচ্ছেন, জিহ্বাটা দ্রুত সঞ্চালন হচ্ছে, আর আল্লাহর নবীর কষ্ট হচ্ছে। কি গো, যদি বারবার একটা কথা ঘন ঘন বলা হয় জিভ নড়বে কি নড়বে না? আল্লাহ দেখলেন যে নবীর কষ্ট হচ্ছে, নবীর ঠোঁট নড়ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন কি, লা তুহাররিক বিহি লিসানাক। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 পারা সূরা কিয়ামা
দ্বিতীয় লাইনের 16 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবী কোরআন মুখস্থ করার জন্যে, কোরআন ঠোঁটস্থ করার জন্যে, কোরআনটাকে মেমোরাইজ করার জন্য আপনার দ্রুত ঠোঁট নাড়াতে হবে না। জিব্রাইল যখন পড়বে আপনি ভালো করে শুনবেন। গোটা কোরআনুল কারীমকে আমি আল্লাহ পুরো সিনার মধ্যে আমি জমিয়ে দেব, জমা করে দেব। এবার নবীজি রাত্রে তারাবি পড়বেন। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমরা এই জামাতবদ্ধ হয়ে পড়ি, নবী সাল্লাম এভাবে পড়েন নাই, 3 দিন মাত্র পড়েছিলেন। নবীর ইন্তেকালের পর দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মানুষ তারাবির নামাজ বিক্ষিপ্তভাবে এখানে সেখানে ওখানে সব পড়ছে। কিন্তু ভালো জিনিস নয় কি, সবাইকে এক করে তিনি নির্দেশ দিলেন, ইমামকে একজন বললেন নামাজ পড়াও, তারাবি শুরু করে দাও। আর তিনি 20 রাকাত তারাবি পড়ার ব্যাপারে তাগিদ করেছিলেন। কোন খলিফা? উমর। কোন উমর? যে উমর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন উমর জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। যে উমর সম্পর্কে, যে ওমর ফারুক সম্পর্কে কোরআনে 10টি আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না? যে উমারকে আশারায়ে মুবাশশারার মধ্যে একজন বলে দেওয়া হয়েছে, যে ওমর ফারুক সম্পর্কে বিশ্বনবী বলেন আমার পরে কোনো নবী হবে না, রসুল হবে না, যদি কেউ নবী হতেন লাকানা উমর, আল্লাহ তাআলা উমরকেই নবী করে পাঠাতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই উমর ফারুক তিনি 20 রাকাত তারাবি নামাজের নির্দেশ দিয়েছিলেন। আর যত সাহাবা বেঁচে ছিলেন প্রত্যেকটা সাহাবাই 20 রাকাত তারাবি পড়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এখনো আপনি মক্কা শরীফে যাবেন, মসজিদুল হারাম, মদিনা শরীফে যাবেন, মসজিদে নববী শরীফ, এই মসজিদে হারাম আর মসজিদে নববী, হারামাইন শরীফাইন, দুটো বিশ্ববিখ্যাত পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদে করাকাত তারাবি হয়। জোরে বলেন, কথা বলে না? 20 রাকাত। এজন্য তারাবির নামাজ নিয়ে ভাই ঝগড়া করো না। কেউ বলছে 8 রাকাত পড়বো, তা 8 রাকাত পড়ে যদি আইপিএল খেলা দেখবি তা যা ভাই যা, তোর নেকির দরকার নেই, তুই চলে যা, তুই ঝামেলা করছিস কেন? তোর নেকি আর দরকার নেই, তুই ওমরের চাইতে বেশি বড় বুজুর্গ হয়ে যা যা বরাবর তুই পড়তে চলে যা, ঝামেলা করছিস কেন? ঝামেলা আছে না নাই? তারাবি আবার 20 রাকাত পড়তে বললে এরা 20 রাকাতে 20 মিনিট খতম করতে, এটাও তারাবি না। আমি প্রথমে কি বলেছি? তারাবির নামাজটা হবে থেমে থেমে সুন্দর করে, 2 রাকাত পড়লেন আবার 2 রাকাত পড়লেন, কিছু তাসবিহ, কিছু জিকির। এই যে সুবহানাল্লাহিল মুলকে যেটা আমরা বলি, এটা কিন্তু হাদিস বা কোরআনে, হাদিস কোরআনে কোনো জায়গায় পড়তে আপনাকে নির্দেশ দেয় না। এমনি ওলামারা একটা তৈরি করেছে, এটাকে সুন্নাত মনে করে পড়বেন না, এমনি একটা অনেকে ফজিলত মনে করে পড়েন। আপনি ইচ্ছা করলে দরুদ শরীফ পড়তে পারেন, তার মাঝখানে আপনি অন্য কিছু পড়তে পারেন। কি বলছি বুঝতে পারছেন না? কিন্তু এই সুবহানাল্লাহ ফেরেশতারা ধুনে দেবে কবরে গেলে, চিটিংবাজি কবরে চলবে না। কি বুঝলেন? এইবার হাফেজ সাহেব যখন তারাবি শুরু করেছে, তাকে মসজিদের ইমাম পরিষ্কার করে বলে দেবেন, যিনি মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, হযরত হাফেজ সাহেব, 1 ঘন্টা 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট সময় লাগুক, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা সহিভাবে কোরআন শুনবো, মাকরাজের সঙ্গে কোরআন শুনবো, এমনভাবে আপনি কোরআন পড়ুন যেন আল্লাহর কালামে যেভাবে লেখা আছে সেইভাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি কোনোদিন সৌভাগ্য হয়, এই সামনে রমজান মাস আসছে, উমরায় যাবেন, রমজানের একটা উমরা জীবনে হলে একবার করবো ইনশাআল্লাহ বলেন। অনেকে বলবেন হুজুর একটু আগে বললেন যে বারবার উমরা, ফের বলছেন উমরা, কি দুরকম কথা হচ্ছে না? কি একটু আগে বলেছি তো? আপনি যদি রমজানে উমরা করেন, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন যে ব্যক্তি রমজান মাসে উমরা পালন করলো, সে যেন আমি নবী আমার সাথে হজ পালন করার মতো সওয়াব পেল। সুবহানাল্লাহ পড়েন। রমজানে উমরা পালন করতে গিয়ে কাবা শরীফে যখন তারাবি শুরু হবে, কাবা শরীফের ইমাম যত আছে, শ্রেষ্ঠ একটা ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, যখন তিনি কোরআন পড়েন, জাহান্নামের আয়াতগুলো যখন পড়ে, তখন আয়াতগুলো পড়তে পড়তে ইমামের চোখে পানি আসে, মুক্তাদিও কাঁদতে শুরু করে। শোনেন নাই? আমি শুনি প্রতি বছর। বলি আপনি কি করে শুনে তারাবি পড়েন না? আমাদের এখানের তারাবির শেষ হওয়ার প্রায় 2 ঘন্টা 30 মিনিট পরে কাবা শরীফে তারাবি স্টার্ট হয়। তো আমি আরামসে তারাবি পড়ে খাওয়া খানা দাওয়া করে শুনতে পারি, আলহামদুলিল্লাহ। অনেকেই শোনেন।
তারাবি পড়ছে, শুরু করলাম, দেখি 24 পারা পড়ছে সূরা জুমার, কাবার ইমাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। এটা সূরা জুমারের 71 নম্বর আয়াত। ইমাম সাহেব পড়ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে যখন দলবদ্ধভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা জাউহা, অতঃপর যখন জাহান্নামীরা জাহান্নামের কাছাকাছি চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলি সব খুলে দেওয়া হবে। আর জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, হে জাহান্নামীরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক গেল না? কোনো ওলামারা, দ্বীনের সাথীরা, দাওয়াতের সাথীরা, ওলামারা কোরআন হাদিসের কথাগুলি তোমাদের সামনে গিয়ে কেউ বলল না? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আর আমার আয়াতগুলি, আমার কোরআনের কথাগুলি তোমাদের সামনে কি কেউ কোনোদিন তেলাওয়াত করল না? ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে হবে, এই বিষয়ে তোমাদেরকে কেউ সতর্ক কি করল না? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদেরকে সতর্ক করেছিল। আয়াত যখন বলছে, আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের প্রধান ইমাম, তারাবি পড়াচ্ছে, আর চোখের পানিটা তার জবান চেহারা ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমাদের যে তারাবিগুলো মসজিদে, হাফেজ সাহেবদের মোটে দোষ নাই। আমি তো বলছি, কেন দোষ নাই? ওই একটু ধরে ধরে পড়লে, নামাজ পড়ে লাইট মারছে উপরে, হাফেজ সাহেব বললে কি এদিকে দেখো তো, বললে কি উপরে ছাদে কিছু আছে নাকি? বললে ঘড়ি দেখো, ক মিনিট লাগলো, কালকের ক মিনিট, আজকের ক মিনিট? 5 মিনিট বেশি, 5 মিনিট বেশি। কোন মাদ্রাসায় পড়েছ? ইয়ার ঠিকঠাক আছে? এই 10 মিনিট সময় বেশি লাগালে কেন? তো এই লোকটা যাবে কোথায়? তো চাকরি তো বাঁচাতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? হাফেজ সাহেব বললে, দাঁড়া 12টা বাজাচ্ছি। তারপরের দিন ধরেছে একদম 5G গতিতে। কি বুঝলেন? আর রহমান আল্লাহ জীবান, খালি তুকাজ জীবান, ইয়াকিলুন ইউমিনুন ইয়ালামুন, এই ছাড়া কিছু বুঝতে পারছে না। পৃষ্ঠা শেষটা। নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, কটা বুড়ো দেখি শুধু খালি কোমরে হাত দিয়ে, আটটু জোরে ধরবো। মৌলবীদের পিছনে কোনোদিন কাটি মারবেন না, এমন শাস্তি দিয়ে দেবে বাপেও বুঝতে পারবে না, জীবনে করবেন না রকম। বরং হাফেজ সাহেবকে স্বাধীনভাবে পড়তে দিন। আপনি পড়ুন, ভালো লাগে আপনি পড়ুন, যত সুন্দরভাবে পড়ুন। কারণ কোরআন যত থেমে থেমে পড়বেন, আল্লাহ তত বেশি কবুল করবে, বেশি আরো এর ফাজাইলের ফজিলাত অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। কোনোদিন দেখেছেন বাংলার জমিনে এত মসজিদে? তো জীবনে ঘুরেছেন, নামাজ পড়েছেন, বাংলার কোন মসজিদে দেখেছেন জীবনে যে কোরআন পড়ছি ইমাম সাহেব কাঁদছে?
হ্যাঁ বানা বলেন? ইমামের চোখে জল নাই, মুক্তাদির চোখে পানি নাই। তখন কাঁদি কোথায়? দোয়ার শেষে রব্বানা যালামনা। কাঁদি কেন এই সময়? কান্নার সময়? ইমাম তো কাঁদবেন নামাজের মধ্যে। আল্লাহর নবী যখন জাহান্নামের আয়াত পড়তেন, নবীর চোখটা পানিতে ভিজে যেত। সাহাবায়ে কেরাম যখন জাহান্নামের আয়াতগুলো চোখে ভেসে আসতো, চোখের পানিতে তাদের মুখ ভিজে যেত। আল্লাহর নবীর স্ত্রীরা যখন কোরআন তেলাওয়াত করতেন, জাহান্নামের আয়াত সামনে আসলে চোখের পানিতে ভিজে যেতেন। আরেকটা